আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো লেহেঙ্গা ব্লাউজ কিভাবে বানাবেন। লেহেঙ্গা ব্লাউজের প্রথম পার্টটা আমি নিয়ে নিলাম, তারপর সেটা ঝুল যতটা ছিল ততটাই নিয়ে নিলাম। যার যেমন ঝুল লাগবে, কাউরি যদি আরও লং লাগে সেক্ষেত্রে কাপড় জয়েন করে নিতে হবে। এবার আমি যেহেতু পাতলা মানুষ সেই জন্য নিলাম, পুট নিলাম 6, বগুলো নামালাম 6। এবার সাইডের মাপ যতটা ছিল ততটাই নিয়ে নিলাম, আড়াই আড়াই করে বগুলের শেপ দিয়ে দিলাম। এবার আমি কেটে নেব। প্রথম পার্টটা কাটিং হয়ে গেল, এবার ওই রকমই দ্বিতীয় পার্টটাও বসিয়ে কেটে নেবেন। এবার চলে এলাম হাতের কাটিং। দুটো হাতকে সমান করে ভাঁজ করে নিলাম, 2 ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর যেটা ছাতির মাপ নিয়েছিলাম তার থেকে একটু বেশি নিয়ে সেই অনুযায়ী হাতের মাপটা আমি কেটে নিলাম। যে ঝুল যেমন নেবে, কেউ 3/4 নিতে পারে, কেউ গ্লাস হাতও নিতে পারে, কেউ ছোটো হাতও নিতে পারে, সেই মাপে কেটে নেওয়া হলো। এবার আমি সামনের গলাটা কাটছি, আড়াই রেখে তারপরে যতটা আসছে ততটা নামিয়ে দিলাম। এবার ডিজাইনটা উল্টানোর সময় পুরোটা তখন তুলে নেব। এবার পিছন গলা কাটবো, আড়াই নিলাম। আড়াই নেওয়ার পরে যেটা যতটা আছে ডিজাইনটা আমি অতটাই নিতে পাবো, তার বেশি নিলে ডিজাইনটা কাটা যাবে। এবার সামনে গলাটা তুলছি, সামনে গলা যেমন ডিজাইন আছে পান টাইপের, পানই তুলে নিলাম। ছোট্ট ছোট করে লাইনিংটা যেদিকে বসিয়ে ছোট ছোট কেটে দেবো, তারপর উল্টে দেবো। উল্টিয়ে আমি সেলাই দিয়ে দেবো। সুন্দরভাবে সেলাইটা যেন বসে সেরকমভাবে সেলাইটা দিয়ে দিলে সামনে গলাটাও ডিজাইনটা, পান ডিজাইনটা উঠে যাবে। এবার পুরোটা হয়ে গেলে লাইনিংটা চারিদিকে বসিয়ে নেবেন সেলাই দিয়ে দিয়ে। লাইনিংটা না বসালে মানে কাপড় থেকে লাইনিংটা সরে যাওয়ার ভয় থাকবে, সেই জন্য লাইনিংটা বসিয়ে নিয়ে কাজ করার সুবিধা। যতটা লাইনিং বাড়তি হয়েছিল সেটাকে আমি কেটে ফেলে দিলাম। এবার তুলব পিছন গলা। পিছন গলা তোলার জন্য যদি আমি দড়ি দিই, দড়িটা মাপ অনুযায়ী সেটাকে পিঠে বসিয়ে নিলাম। এবার যেটা আছে গোল টাইপসের গলাটা আছে, সেরকম পিছন গলাটা আমি লাইনিং সিধের দিকে বসিয়ে উল্টে দেবো ছোট ছোট করে কেটে। এবার দড়িটা ধরে উল্টে দিলে দড়িটা এদিক দিয়ে বেরিয়ে যাবে, সোজা দিকে বেরিয়ে যাবে। লাইনিংটাকে চারদিকে বসিয়ে নিলাম, যেমনটা সামনে পাটে বসিয়েছিলাম তেমনটাই পিছন পাটেও বসিয়ে নিলাম। এবার আমি টেকিং দেবো। টেকিংয়ের জন্য কেটে নিলাম 4 ভাঁজ করে, 1.5 ইঞ্চি বাড়তি রেখে তারপরে টেকিং দিলাম। 6 মতো আমি টেকিং দেবো, মার্কিং করে নিলাম। সামনে পিছনে দুদিকেই টেকিং হবে। টেকিং হয়ে গেল সামনের দিকে। এবার সামনের দিকে যেটা বগল থেকে একটা টেকিং হয়, সেখান থেকে একটা টেকিং দিয়ে দিলাম। হয়ে গেল সামনের দিকে টেকিং। পিছন দিকে আবার সেম প্রসেসে টেকিং দিয়ে দেবো। পিছন দিকে একটা টেকিং হবে, দুটো টেকিং হবে না, বগলের টেকিংটা হবে না। এবার আমি কান জয়েন করে নিলাম, দুটো কান দিয়ে জয়েন করে নেব। এবার আমি হাতটা লাগাবো। হাতটাকে 2 ভাঁজ করে মিডিল থেকে শুরু করব হাত লাগানো। যেমন প্রসেসে হাত লাগাই সেই প্রসেসে হাতটা লাগিয়ে নেব। দুটো হাতই সেম প্রসেসে লাগিয়ে নেব। এবার আমি নিচে পাটটা মুড়িয়ে দিচ্ছি। দুটো সাইডেরই, সামনে বলুন বা পিছন বলুন, দুটো সাইডে নিচে পাটটা মুড়িয়ে নিতে হবে। এবার শেষমেশ ফিটিং, যে মাপ হবে সেই মাপটা ফিটিং, যার যেমন বডি মাপ সেরকমই ফিটিং হবে। দুটো সাইডে ফিটিং দিয়ে দেবো। ফিটিং দেওয়ার পর মিডিলটা, যেহেতু পিঠটা কাটা হবে তাই পিঠের সাইডে মিডিলে সমান করে কেটে নেব। কেটে নেওয়ার পর এটা হবে হুকের ঘর তৈরি করছি। হুকের ঘরটা যার যেমন, যে যেমন প্রসেস জানে আর কি, সে সেরকম প্রসেসে হুকের ঘরটা রেডি করে নেবেন। আর এই ধরনের টেলারিং সম্বন্ধে টিপস দরকার হলে কমেন্ট অবশ্যই করবেন। একটা সাইড বসানো হয়ে গেলে দ্বিতীয় সাইডটাও
সেরকম সেম প্রসেসেই করে নেবো। একদিকে হুক হবে, একদিকে হুকের ঘর হবে। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন। পিঠটা হয়ে গেল কমপ্লিট। এবার দেখে নিন।